কিছুদিন পর পর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর মুখটা দেখার জন্য যাইতেন বাড়িতে যাওয়ার জন্য নবীর দরবারে গেছেন ছুটি নেওয়ার জন্য। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বাড়িতে যাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আনাস, যাও যাও, তোমার মার মুখটা দেখে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যখন নবীর দরবারে আসতেন, মাকে বলে আসতেন, আমি অমুক দিনে আসব। মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেয়ে থাকতেন, আমার ছেলে কখন আসবে, আমার ছেলের মুখটা দেখব, আমার ছেলে কখন আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যখন পৌঁছালেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মুখটা খুব শুকনা। আনাসের মা ডাক দিয়া বলে, বাবা আনাস, তোমার মুখটা কেন শুকনা দেখা যায় গো বাবা? তুমি কি খাবার খাইছো কি খাও নাই? আমার নবী খাবার খাইছে কি খায় নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাগো মা, আজ থেকে কয়েকদিন যাবত নবীর বাড়ির চুলায় আগুন ধরে নাই। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী খায় নাই, আমি আনাস খাই নাই। আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতে তার মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, কি বলতেছো আমাকে ইজহার স্পষ্ট করে বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাগো মা, আমার নবী কয়েকদিন থেকে কিছু খায় নাই। সঙ্গে সঙ্গে কথা বলতে আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, তুমি নবীর দরবারে যাও, নবীরে দাওয়াত দাও, আমি নবীরে খাওয়াবো। আল্লাহু আকবার। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, তুমি তাড়াতাড়ি নবীর দরবারে দৌড় দাও, নবীরে দাওয়াত দাও, আজকে আমার নবী আমার বাড়িতে আসবে দাওয়াত খাইতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি কি খাওয়াইবেন গো মা? আমার বাড়িতে কি আছে? আনাসের মা ডাক দিয়ে বলে, যা আছে তাই। কি? যা আছে তাই। আনাস ডাক দিয়ে বলে, মা গো মা, বলেন না মা, কি খাওয়াইবেন? আনাসকে ডাক দিয়ে বলে, বাবা আনাস, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এইটা তরকারি ভুনা করিয়া নবীর সামনে দিমু, আটা গুলাইয়া রুটি বানাইয়া। ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এটা কি করবে? আটা গোলাইয়া গোস্ত ভুনা কইরা নবীর সামনে দিবে। সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন নবীর দরবারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আমার মা আবার কিছু বলেনি। পিছনে তাকাইয়া কানটা একটু ফাঁক কইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মার দিকে তাকাইয়া দেখে, তার মা আকাশ পানে তাকাইয়া কি জানো বলে, আল্লাহর সাথে ফুটফুট করিয়া। আনাস এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন। মনে মনে চিন্তা করতেছে, আমার বাড়িতে তো কেউ নাই, আমি নবীর দরবারে যাইতেছি নবীর দাওয়াত দিতে, এই কথা আমি কাউরে বলিও নাই, তাহলে আমার মা কার সঙ্গে কথা বলে? আকাশ পানে তাকাইয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীর দরবারে দৌড় দিলেন। নবীকে গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি ডাক দিয়ে বলে, তোমার দাওয়াত কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম।
তবে আনাস একটা শর্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি যার দাওয়াত খাইছেন, কোন দাওয়াতে আপনি শর্ত লাগান নাই, আমার দাওয়াতে আপনি কেন শর্ত দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, এই কথা তোমার মারে যাইয়া জিগাও, তোমার মা বলে দিবি। আল্লাহু আকবার। তোমার মারে যাইয়া জিগাও, তোমার মা বলে দিবি। আনাস রাদিয়াল্লাহু তাআলা এখন মনে মনে বলে, তাহলে আমি যখন পিছনে তাকাইছিলাম, তাহলে আমার মা আমার আল্লাহর সঙ্গেই কথা বলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে আবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মাগো মা, আমার নবী দাওয়াত কবুল করেছে, তবে রে মা, আমার নবী দিনের বেলা আসবে না, আমার নবী রাতের বেলা আসবে। সঙ্গে সঙ্গে আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, আমার নবী কি গায়েব জানে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি কি বলেছেন আমাকে একটু খুলে বলেন। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, আগে তুমি আমাকে বলো, আমার নবী কি গায়েব জানে? ডাক দিয়ে বলে, আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার নবী গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। বলেন না, গায়েবের মালিক কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দক্ষিণ রাজাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দক্ষিণ রাজাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। রাজাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি